রাধে রাধে। সেই দর্পহারী মধুসূদন ভগবান অর্জুনের দর্প আজকে চূর্ণ করবেন। কিভাবে হলো এর তত্ত্ব ইতিহাস জানতে গেলে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডব জিতে গেছেন, যুধিষ্ঠির দাদা হয়েছেন রাজা, রাজায় সিংহাসনে বসিয়ে এইবার ভগবান ভাবলেন এখানের দায়িত্ব, এখানে কর্ম সব আমার শেষ হয়ে গেছে, আমি চলে যাব এবার অন্য কাজে দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তদের সঙ্গে আমি দেখা করেছি, এখন বাকি আছে পিসিমা কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে। তাই পিসিমার সঙ্গে দেখা করতে রাত্রিবেলায় আসছে। আর এদিকে মা কুন্তী দেবী তিনি মনের আনন্দে ভগবানের জন্য মালা গাচ্ছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছেন পিসিমা কুন্তী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। এ কি বাবা কৃষ্ণ, আয় বাবা আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। ভগবানকে বসিয়ে বললেন, হ্যাঁ রে বাবা কৃষ্ণ, এত রাত্রি হয়ে গেল, তুই ঘুমোসনি কেন বাবা, তুই ঘুমোসনি কেন? ভগবান বললেন, মা পিসিমা গো, আমি কেন ঘুমোইনি আমি পরে বলবো, আগে তুমি বলো তুমি এত রাত্রে কি করছো? তোমার এক হাতে ছুঁচ সুতো, এক হাতে মুক্তোর মালা, এত রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছো কেন? পিসিমা বললেন, আর বলিস না বাবা, ঘুম আসছে না। তা ঘুম যখন আসছে না, ভাবলাম কি আর করি, তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি। অনেক সময় ঘুম আমাদেরও আসে না বাবা, বিভিন্ন কারণে, বিভিন্ন শারীরিক কারণে, টেনশনের কারণে আপনাদের আমাদের অনেক সময় ঘুম আসে না রাত্রে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময়টা কাটানোর চেষ্টা করেন। আপনাদের মতো অনুরাগী ভক্ত কি করেন না, মোবাইলে ভাগবত গীতা, ভগবানের কথা, কীর্তন ইত্যাদি ইত্যাদি শুনে ভাবেন ঘুম যখন আসছে না একটা ভাগবত শুনি, কেউ ভাবেন একটা সিনেমা দেখি, কেউ ভাবেন বাইরে একটু বেরিয়ে আসি, কেউ ভাবেন পাশের বাড়িতে একটু আড্ডা দিয়ে আসি। আর কুন্তী দেবী কি করছেন না, কৃষ্ণের জন্য মালা গাঁথতে বসেছেন। তাই আমি তোর জন্য মালা গাঁথছি বাবা, এইবার তুই বল তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা আমার যে বড় কাজ, আমি যে সকাল থেকে অনেক ভক্তের সঙ্গে দেখা করতে করতে এই রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব। কারণ আমি কয়েকদিনের মধ্যে দ্বারকায় চলে যাব। ওরে কৃষ্ণ রে,
এ হতে পারে না কৃষ্ণ, এ হতে পারে না। এ হতে পারে, এ হতে পারে না। এ তুই কি বলছিস? এ তুই কি বলছিস বাবা? তুই আমাদের ছেড়ে চলে যাবি দ্বারকায়? ভগবান বলে পিসিমা এই দেখো তুমি ভেঙে পড়লে হবে? আরে বাবা তোমার ছেলে তো এখন রাজা হয়েছে গো, তুমি রাজমাতা হয়েছো, তোমার খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই, তাহলে এখন তুমি কান্নাকাটি করলে হবে? আমার তো অনেক কাজ, আমাকে যেতে হবে পিসিমা। তাহলে কেন এসেছিস সেই রাত্রিবেলায় আমার কাছে? আজকে তুমি আমার কাছে যা চাইবে পিসিমা আমি তোমাকে তাই দেব। তাই দেব। আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী অমনি আঁচলটা পেতে বলে উঠলেন, কৃষ্ণ আমি যা চাইবো তাই যদি তুই দিস তাহলে দে বাবা দে। এই অভাগিনী পিসিমা তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে বাবা। আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে, আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু আহা চাই না কৃষ্ণ, কৃষ্ণ রে আঁচল ভরে। ভগবান বলছেন পিসিমা আমায় দুঃখ ইতিহাস প্রমাণ আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সবাই ছেলে চাই, মেয়ে চাই, নাতি চাই, জামাই চাই, চাকরি চাই, জমি চাই, চাকা চাই। আমার কাছে দাঁড়িয়ে তোমার মতো কেউ দুঃখ চায় না। তুমি আমার কাছে দুঃখ চাইছো, তোমার গোটা জীবনে শুধু দুঃখ। এ কথা আর কেউ না জানুক, আমি জানি। তুমি যেদিন জন্মগ্রহণ করলে তোমার বাবা সুরসেন, সুরসেন কি করলেন? তার মেয়ের নাম তখন কুন্তী ছিল না, নাম ছিল পৃথা। সেই মেয়েটাকে কি করলো না, তার বন্ধুকে দিয়ে দিল। সুরসেনের বন্ধু হচ্ছে কুন্তী ভোজ। বললেন তোর কোনো ছেলে মেয়ে নেই, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম, যা আজ থেকে আমার মেয়ে তোর মেয়ে, আমার মেয়ে তোকে বাবা বলবে, আমার মেয়ে তোর স্ত্রীকে মা বলবে। তোমার জীবনের শুরুতেই তোমার বাবা মা পাল্টে গেল, তোমার জীবনের প্রথম দুঃখ।
একটু বড় হতে হতে যখন যৌবনে পদার্পণ করলে সূর্যদেবের আশীর্বাদে একটা সন্তান হলো, যে সন্তানকে সমাজের বুকে দাঁড়িয়ে তুমি কোনোদিন বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমার পুত্র, আমি তোর মা, আমি তোর জন্মদাত্রী। এ কথা সমাজে দাঁড়িয়ে তুমি কোনোদিন বলতে পারলে না। একটা মায়ের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? তুমি তোমার সন্তানকে কখনো বুকে জড়িয়ে ধরে পারলে না আদর করতে, আর সেই ছেলেটার নাম হলো দাতা কর্ণ। তোমার জীবনের 2 নম্বর দুঃখ, তোমার জীবনের 3 নম্বর দুঃখ, অল্প বয়সে বিয়ে হলো, কিছু বছর পরেই তুমি বিধবা হয়ে গেলে। নারী জাতির সব থেকে বড় দুঃখ, বিধবা হয়ে গেলে তুমি। এখানেই দুঃখ শেষ নয়, তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলেন দুর্যোধন দুঃশাসন। 13টা বছর ধরে জঙ্গলে জঙ্গলে, গাছের তলায়, গাছের ছায়ায়, রোদে ঝড়ে বৃষ্টিতে তোমাকে কষ্ট করতে হয়েছে। তোমার জীবনে এত দুঃখ, আর এত দুঃখের পরে আজকে তুমি সুখের মুখ দেখেছো। তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আজকেও আমার কাছে দুঃখ চাইছো? এরকম বোকা কেউ হয়? এত বছর পরে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি সুখের মুখ দেখেছো, আর এখন বলছো আঁচল ভরে আমাকে দুঃখ দে। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, আমি মানছি আমার জীবনে অনেক দুঃখ, কিন্তু আমি তোর কাছে দুঃখ চাইছি কেন? বলে, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা, আর আমার ছেলে আজকে রাজা হয়েছে, তুই রাজমাতা হয়েছি আমি, আর আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। হরি বল। এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। তাই তুই আমাকে দুঃখ দে, আমি সারা জীবন দুঃখী হতে চাই, কিন্তু আমি তোকে হারাতে চাই না বাবা। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, আজ তোমাকে কথা দিচ্ছি, সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধ্যেতে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, ঘাটে নয়, মাঠে নয়, মন্দিরে নয়, তোমার বাড়ির কোণে নয়, তুমি যখন যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, নিতাই গৌর প্রেমানন্দে। যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়া।